আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বিরিয়ানি রান্না করব। এর জন্য সর্বপ্রথম মাংসের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে, তারপর তেলে ফ্রাই করে নিতে হবে। একে একে সবগুলো মাংসের পিস সুন্দর করে ভেজে নিব। এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর অপর পিঠ ভেজে নিব। মাংসগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এপিঠ ওপিঠ উল্টে দিব। মাংসগুলো ভাজা হতে হতে আমি বাহিরের প্রকৃতি দেখে নিচ্ছি। আজকে খুবই কুয়াশা পড়েছে। এদিকে মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, একে একে উঠিয়ে নিচ্ছি সবগুলো। মাংসগুলো খুবই লাল লাল করে ভাজা হয়েছে আজকে। তারপর সে একই তেলে কেটে রাখা আলুগুলো ভেজে দিব। সময় নিয়ে আলুগুলোকে ভাজতে হবে যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায়। লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেলে এগুলো তুলে নিচ্ছি। অন্যদিকে বিরিয়ানি রান্না করার জন্য বিরিয়ানির মশলাটাকে আমি রেডি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মুরগির মাংসের মশলা, লবণ, মরিচ আর বিরিয়ানি মশলা। এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। তারপর এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পোলার চাল দিয়ে দিতে হবে। এবার কিছু মটরশুঁটি দিয়ে দিচ্ছি, বিরিয়ানিটা দেখতে যেন ভালো হয়। আজকে আমি বিরিয়ানি রান্না করার জন্য পোলাওটা আলাদা করে রান্না করব এবং মাংসটা আলাদা করে রান্না করব, তারপর কোডিং করব। পরিমাণ মতো পানি দেওয়ার পর আমার পোলাওটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা রান্না করব। এর জন্য পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ দিয়ে আগে থেকে তৈরি করে রাখা মশলাটাকে দিয়ে দিতে হবে। এখন অল্প করে দুধ দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপর আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিতে হবে। মশলার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। বিরিয়ানির ফাইনাল টাচের জন্য একটা বড় প্যানের মধ্যে আমি সর্বপ্রথম হাফ মাংস দিয়ে দিব, তারপর ভেজে রাখা আলু দিয়ে দিব, অর্ধেক পোলাও দিয়ে সেখানে বেরেস্তা এবং কাজু দিয়ে দিব। তারপরের লেয়ারটাকে আমরা সাজাবো। প্রথমে মাংস এবং আলু দিব, তারপরে আবার ভাত দিব। পোলাও ভাতটা দেওয়া হয়ে গেলে তারপর আবার বেরেস্তা এবং কাজু দিয়ে সার্ভিং করব। এই ক্ষেত্রে লেয়ারিংটা খুবই সুন্দর করে নিতে হবে। লেয়ারিংটা যত ভালো করে করা হবে বিরিয়ানির টেস্ট তত বেশি হবে। লেয়ারিং করা হয়ে গেলে এটা ঢাকনা দিয়ে 10 মিনিট দমে রেখে দিতে হবে। 10 মিনিট পর ঢাকনা খুলে ভালো করে বিরিয়ানিটাকে মিশিয়ে নিতে হবে। লেয়ারিং করা উপাদানগুলো একটা আরেকটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে খুব ভালো করে বিরিয়ানিটাকে মিক্স করে নিচ্ছিলাম। আপনাদের কাদের কি বিরিয়ানি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমাদের বিরিয়ানি রান্না করা শেষ। এখন আমরা বিরিয়ানিটাকে সার্ভ করে নিব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা দেখতে কেমন হচ্ছে। এখন খাওয়ার জন্য আমি রেডি হয়ে নিলাম। যেহেতু এটা চিকেন বিরিয়ানি সেহেতু আমি এখানে ডিমও দিয়েছি। আমি এখন বিরিয়ানির ফার্স্ট বাইট নিলাম আর দেখলাম খেতে খুবই মজা হয়েছে। মাংসটাও খেয়ে দেখলাম যে পুরোপুরি সিদ্ধ হয়েছে, ভিতরটা খুবই জুসি। এই শীতের মধ্যে বিরিয়ানি খেতে সেই স্বাদ।